ঘন কুয়াশামাখা রাস্তায় বেরিয়ে পড়লাম চারকোল থেকে। উদ্দেশ্য পরবর্তী গন্তব্য। গন্তব্যস্থল ছিল লোলেগাঁও হয়ে ডাবলিং ভিউ পয়েন্ট থেকে আরও 5 কিলোমিটার দূরে আরিয়া হোমস্টে। চারকোল থেকে আরিয়া হোমস্টে যেতে সময় লেগেছিল 45 মিনিটের মতো। গাড়ি ভাড়া লেগেছিল 2500 টাকা। আপনারা চাইলে এনজিপি থেকে সরাসরি আরিয়া হোমস্টে আসতে পারেন। এনজিপি থেকে গাড়ি ভাড়া পড়ে 3.5 থেকে 4000 টাকা, সময় লাগে 3.5 ঘন্টার মতো। শেয়ার গাড়িতে এনজিপি থেকে আসতে হলে কালিম্পং আসতে হবে। কালিম্পং থেকে আপনাকে গাড়ি ভাড়া করতে হবে। কালিম্পং থেকে আরিয়া হোমস্টের ডিস্টেন্স 30 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টার মতো। এখানে রাস্তা বানানোর জন্যে অনেক পাইন গাছই কেটে ফেলা হয়েছে, কিন্তু যতটুকু আছে তারই বা সৌন্দর্য কম কিসের। পাইন বনের ঘন জঙ্গলের মধ্যে সূর্যের আলো কম ঢোকে, তার জন্য একটা আলো আঁধারির খেলা চলতে থাকে। তারপর রাস্তায় ঘন কুয়াশা, যাত্রাপথটা বেশ ভালোই লাগছিল। এখন আমরা পৌঁছে গেলাম আরিয়া হোমস্টের দোরগোড়ায়। গাড়ি থেকে নেমে মনটা দারুণ ভালো হয়ে গেল। নেমে দেখলাম এই হোমস্টের চারিদিকটা ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। এক আলাদা অনুভূতি। কুয়াশার ঠান্ডা হাওয়া গায়ে মেখে এই হোমস্টের চারপাশটা এদিক ওদিক একটু চক্কর দিয়ে নিলাম। এই হোমস্টের মধ্যে উঁচু নিচু আঁকা বাঁকা পথে ঘুরে বেড়াতে দারুণ লাগছিল। ঘুরতে ঘুরতে হঠাৎ হাতে চলে এলো 1 কাপ গরম চা। ঠান্ডার মধ্যে জমে গেল। আমরা ছিলাম সব থেকে উপরের এই কটেজটাতে। চলুন কটেজের ভেতরটা একবার দেখে নিন। পরিষ্কার ঘর, 2টো ডবল বেডের খাট আছে, অনায়াসে 4 জন এখানে থাকা যায়। খাটের পাশে একটা সাইড টেবিলে 1 বোতল জল দেওয়া ছিল। আর ছিল ঘরের চারিদিকে বড় বড় কাঁচের জানালা। এই বড় বড় জানালার পর্দাগুলো সরিয়ে দিলে ঘরে বসে খুব সুন্দরভাবে উপভোগ করা যায় বাইরের প্রাকৃতিক দৃশ্য। পরিষ্কার পরিচ্ছন্ন আধুনিক টয়লেট, যেখানে সমস্ত ব্যবস্থাই দেওয়া আছে, এমনকি গিজারের ব্যবস্থাও রাখা ছিল। এটা ছিল এই হোমস্টের ডাইনিং কাম রিসেপশন এরিয়া। এই হোমস্টেতে আপাতত আছে 3টি কটেজ। প্রত্যেকটা রুম একই রকম। এই প্রত্যেকটা রুমের ব্যালকনি থেকেও আপনি প্রকৃতিকে দারুণভাবে উপভোগ করতে পারেন। এই হোমস্টের চারপাশে অজস্র বসার জায়গা আছে, যেখানে অনায়াসে পরিবারের সকলের সঙ্গে বসে বা বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেওয়া যায়। শহরের কোলাহল আর ব্যস্ত জীবন থেকে 2 দিন সময় বার করে অনায়াসেই ঘুরে নেওয়া যেতে পারে এই শান্ত নিরিবিলি গ্রামে। এখান থেকে সহজে ঘুরে নেওয়া যায় লাভা মনেস্ট্রি, ঋষভ, লোলেগাঁও, ডাবলিং ভিউ পয়েন্ট, নাগদাঁড়া
আরও অন্যান্য জায়গা। আবহাওয়া ঠিক থাকলে এই প্ল্যাটফর্ম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার কথা। এটা ছিল খুব সুন্দর করে সাজানো ডাইনিং কাম রিসেপশন রুম। লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, সবজি, একটা আলু ভাজা আর ছিল মাছ, এর সঙ্গে স্যালাড ও পাঁপড়। এখানকার খাবারের গুণগত মান এক অন্য ধরনের। এত টেস্টি ফুড আমি আগে কোনো হোমস্টেতে পাইনি। ধীরে ধীরে আলো কমে আসতে লাগলো, একে একে জ্বলে উঠলো আলো হোমস্টের চারদিকে। সুন্দর এক মায়াবী পরিবেশ তৈরি হতে লাগলো। জ্বলন্ত কাঠের উষ্ণতা আর পাহাড়ি লোকসঙ্গীতের সুর সারা সন্ধেটা আমাদের মাতিয়ে দিয়েছিল। জমে গিয়েছিল আমাদের সান্ধ্যকালীন আসর। ইনি হচ্ছেন রিচার্ডস, এই হোমস্টের মালিক। তিনিও গান বাজনা যোগ দিলেন আমাদের সাথে। तुगना लेप्चा में तंबक। तंबक ये आपका एकदम लोकल है ना? हाँ। ईश्वर को पुत्र आए थे धरती कोहीले चिनेन, पापीलाई मुक्ति दान दिन मरे यो कुरा बुझ साथी। सत्यको बानी यो तिम्रै लागि हो, गरिब र धनी सबैको लागि। বেশ অনেক রাত পর্যন্ত চলছিল আমাদের গানের আসর। তারপর হঠাৎ ডাক পড়লো রাতের খাবারের। আজকে রাতের খাবারে ছিল আমাদের চাইনিজ মেনু, সঙ্গে ছিল মিক্সড নুডলস, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন আর ছিল রাশিয়ান স্যালাড। পরিষ্কার আবহাওয়ায় এইরকম কাঞ্চনজঙ্ঘা এই হোমস্টে থেকে দেখা যায়। সকালবেলা উঠে হাঁটতে বেরোলাম, শুনলাম সামনে একটা ভিউ পয়েন্ট আছে, ওই দিকে এগোলাম। ঘুরতে ঘুরতে গ্রামের মাথায় এসে দেখলাম একটা বড় দোকান। সেখানে দেখলাম জামা কাপড়, জুতো, আলু পেঁয়াজ, স্টেশনারি, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই পাওয়া যায়। বলা যায় ছোটোখাটো একটা মল। এরপর এগিয়ে চললাম ভিউ পয়েন্টের দিকে।
বোর্ডে লেখা দেখে মেন রাস্তা থেকে বাঁদিকে ভিউ পয়েন্টের রাস্তা নিলাম। ভিউ পয়েন্টের কাছে এসে দেখলাম টিকিট কাউন্টার, লোকজন নেই, অতএব বিনা পয়সায় এগিয়ে গেলাম। আকাশ মেঘলা থাকায় ভিউ পয়েন্ট থেকে খুব একটা বিশেষ কিছু দেখা গেল না। চারপাশটা ঘুরে নিয়ে আবার ফেরত এলাম হোমস্টেতে। দেখতে পেলাম হোমস্টের নিজস্ব চাষের জায়গা। এরা সবই অর্গানিক প্রোডাক্ট এবং নিজেরাই নিজেদের সমস্ত কিছু সবজি এখানেই চাষ করেন এবং সেই থেকেই আমাদেরকে খাওয়া দাওয়া করান। ব্রেকফাস্টে ছিল আলু পরোটা, দই, প্লেন পরোটা এবং একটা সবজি, যার খাবার মান অত্যন্ত ভালো ছিল। ডাবলিং ভিউ পয়েন্ট আর নগদরা লেক দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। 20 টাকা জনপ্রতি প্রবেশ মূল্য দিয়ে ঢুকে পড়লাম ডাবলিং ভিউ পয়েন্টে। কাঁচের বদলে নেটের স্কাই ওয়াক, বেশ মজা লাগছিল। জনপ্রতি 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে নগদরা লেকের ভেতরে ঢুকলাম। নগদরা লেক 3360 ফুট উচ্চতায় মানুষের তৈরি এক স্বচ্ছ জলের লেক। এই লেকের চারপাশটা খুব সুন্দর করে সাজানো, অতএব এক রাউন্ড তো হেঁটে দেওয়াই যেতে পারে, দিলামও তাই।
এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু সেদিন বন্ধ ছিল। লেকের ওপরে এই হোটেলটা দেখে খুব ভালো লাগলো, একটু খোঁজ নিলাম, কোনো সময় ইচ্ছা আছে একবার থাকার।